সুন্নিদেরকে যদি জিজ্ঞেস করেন নবী নূর দলিল আছে, আমরা বলি দলিলের কোনো দরকার, তোমার যদি লাগে 100টা দলিল দিব, কিন্তু আমাদের নবী নূর করার জন্য কোনো দলিল লাগবে? নবী ইলমে গায়েব জানে, দলিল লাগবে? আমরা বলি বিনা দলিলে মেনে নিলাম, তোমাদের যদি লাগে 100টা দলিল দিব। নবী হায়াতুন নবী জিন্দা নবী, আমরা বললাম দলিল লাগবে না, তোমাদের যদি লাগে কোথায় বসবে বলে দিও, সেখানে চলে আসবো। তোমরা বলবে মিলাদুন নবী দলিল লাগবে, আমরা বলবো আমাদের দলিলের দরকার নাই, তোমাদের যদি লাগে 100টা দিব। কারণ দলিল খুঁজে ইবলিসে, আর দলিল ছাড়া মানে আবু বকর সিদ্দিকে। এই কথাটা কোথায় পাইলা? আমি বললাম সিদ্দিক আকবরের আকীদা থেকে পেয়েছি। কারণ আমরা আবু জাহেলের বংশধর নয়, আবু লাহাবের বংশধর নয়, আমরা উতবা শাইবার বংশধর নয়, আমরা তো সিদ্দিক আকবরেরই বংশ থেকে ঈমান পেয়েছি। এখন আসলে সামনের দিকে চলে যায়, উনি হয়ে গেলেন সিদ্দিকে আকবর। আবু জাহেল বলে আমি আবু বকর নয়, আবু লাহাব বলে আমি আবু বকর নয়, উতবা শাইবা বলে আমরা আবু বকর নয়, আমরা বিনা দলিলে মানবো, এটা হতে পারে না। আপনার কি কি দাওয়াত আবার স্পষ্ট করেন। আমার নবী বলেন আল্লাহ এক, এতে কোনো সন্দেহ, লা ইলাহা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে লাগলাম এখন, সেটা সাধারণ কোনো বাণী নয়, এটা রব্বুল আলামিনের ওয়াহী আল কোরআন। বিষয়ের দাওয়াত তিনটা, এক তাওহীদের, দুই রাসালাতের, তিন আল কোরআনের। আবু জাহেল বলে দলিল দেন, আবু লাহাব বলে দলিল দেন, উতবা বলে দলিল দেন, শাইবা বলে দলিল দেন, মক্কাবাসী বলে দলিল দেন। আল্লাহ ডাক দিলেন মাহবুব, মক্কাবাসী চিল্লাই কেন? আল্লাহরে আমারে কষ্ট দেয়, কেমনে কষ্ট দেয়? আপনি যে এক দলিল চায়, আমি যে রাসূল দলিল চায়, কোরআন যে আল্লাহর কালাম দলিল চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বিষয় তিনটা, দলিল একটা। বিষয় কয়টা? দলিল কয়টা? তিনটার জন্য আলাদা আলাদা তিনটা বলতে নেই। তাওহীদ বিষয় আলাদা, রাসালাত বিষয় আলাদা, কোরআন বিষয় আলাদা, দলিল হবে ভিন্ন ভিন্ন। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে দলিল ভিন্ন ভিন্ন নয়। দলিল কয়টা? আমার আল্লাহ ডাক দিলেন নবী গো, তিন বিষয়ের দলিল একটা, তিনটা নয়। আপনি নবী বলে দেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলিহি, আল্লাহ যে এক এটার দলিল, আমি যে রাসূল এটার দলিল, কোরআন যে কোরআন এটার দলিল। আমি নবী মা আমেনার ঘর থেকে আজকে পর্যন্ত যেই জিন্দেগি কাটিয়ে দিয়েছি, আমি নবীর জিন্দেগি সমস্ত বিষয়ের দলিল। নবী আগে না কোরআন আগে? লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি নবী যে জিন্দেগি কাটিয়েছি এটা তোমাদের কোরআনের দলিল, এটা আমি নবীর রাসালাতের দলিল, এটা এক আল্লাহর তাওহীদের দলিল। তাহলে এখন আসেন, দলিল নবীরে বাদ দেয় না, বন্ধু আমার নবীরে কি দিতে চায়? বাদ দিতে চায়। তো তাদের থেকে কি ইসলাম শিখবো? সেই জন্য তাহলে আমরা পয়েন্ট বাই পয়েন্ট যেটা বলতে লাগলাম, কোরআন কোরআন হয়েছে নবীর কারণে, কোরআন দামি হয়েছে নবীর কারণে, সমস্ত কিছুর দলিল দয়াল নবী রাহমাতুল লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসলে আমি অন্যদিকে চলে গেলে, গভীর মনোযোগ, অন্যদিকে চলে গেলে আমার বিষয়বস্তু শেষ হবে না। সেই জন্য আপনাকে আমার নবীকে আরেকটু পরিচয় করায়া দিই। কোরআনের একটা আয়াত নাজিল হলো, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি রাসূলুল্লাহ, লাআলা উপরে উপরে, খুলুকিন আযীম উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে শুরু। আপনি নবীর চরিত্র সেখানে। সব সাহাবায়ে কেরাম মুশাওয়ারা, পরামর্শ সভা মদিনা মসজিদে নববীতে বসে গেলেন। আমার দয়াল নবী এই আয়াত নাজিল হওয়ার পরে খুশি হলেন, হাসলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী এমন ভাবে হাসলেন, চেহারাটা দেখতে মনে হচ্ছে ওয়াদুহা, সূর্য যেভাবে জমিন আলোকিত করে দিয়েছে, আমার নবী যেন আসমান আলোকিত করে দিয়েছে। আমার নবী এই আয়াত বলে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বসে বসে বলতে লাগলেন, আজ নবীকে একটা মিসাল দিতে পারবো, উপমা দিতে পারবো। এতদিন বলতে পারি নাই নবী কার মতো, কেমনে বলি? নবী যখন রাস্তা দিয়ে যায়, সূর্য যখন আলো দিতে চায়, মেঘ এসে নবীর উপরে দাঁড়িয়ে যায়। নবী যখন আঙ্গুল তোলে, চাঁদ তখন দুটুকরো হয়ে যায়। নবী যখন পশ্চিমে হাত দেয়, সূর্য তখন উঠে যায়। নবী যখন আঙ্গুল বাড়ায়া দেয়, ঝর্ণার মতো পানি পড়ে। নবীজি যখন পা মুবারক তোলে, তখন উঠতে উঠতে সিদরাতুল মুনতাহা
মুনতাহা লা মাকান পেরিয়ে আরশে মাকাম পেরিয়ে আল্লাহর মেহমান হয়ে যায়। এই নবীকে আমাদের পক্ষে কারো সাথে তুলনা দেওয়া সম্ভব নয়। তবে একটু চেষ্টা করে দেখি এই আয়াতকে মদিনার অলিতে গলিতে পোস্টার হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে এলান হয়ে গেছে। আজকের মাহফিলের সদরে জলসা, আজকের মাহফিলের প্রধান মেহমান আর কেউ নয়, দুনিয়া এবং জান্নাতের বাদশা, কল কায়নাতের সরদার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন। তো নবী যখন বক্তা হয়ে যায়, এখানে কি আর কোনো বক্তার দরকার আছে? আর কোন সভাপতির দরকার আছে? আর কোন প্রধান বক্তার দরকার আছে? দরকার নাই। কারণ সর্বশ্রেষ্ঠ বক্তা রাহমাতুল লিল আলামিন, সেই মাহফিলের প্রধান অতিথি বক্তা একজন, আর কোন বক্তা নয়। শ্রোতা আমি নয়, শ্রোতা আপনি নয়। শ্রোতার নাম আবু বকর সিদ্দিক, শ্রোতার নাম ফারুক আজম, শ্রোতার নাম ওসমান যুন্নুরাইন, শ্রোতার নাম মাওলা আলী। সুয়া লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই দিন মাঠে বসে গেলেন, মিম্বারে বসে তাকরীর শুরু করলেন রাহমাতুল লিল। ওই মাহফিলের চেয়ে দামি মাহফিল এই জমিনে আর হতে পারে? আর কখনো হবে? বক্তা দয়াল নবী, শ্রোতা জান্নাতের মেহমান সাহাবায়ে کرام। আমার নবী বসে গেলেন। সর্বপ্রথম আসসালামু কাবলাল কালাম, দয়াল নবী সালাম দিয়ে দিলেন। সালামের পর্ব শেষ হওয়ার পরে রব্বুল আলামিনের প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা আদায় করার পরে নিজের উপর দরুদুস সালাম পাঠ করলেন। নিজের উপর দরুদুস সালাম পাঠ করার পরে শুকরিয়া দিতে হবে, ধন্যবাদ দিতে হবে, মোবারকবাদ দিতে হবে। আমার নবীর ধন্যবাদ এইভাবেই শুরু হচ্ছে, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। আজকের মাহফিলে দয়াল নবী ধন্যবাদ দিতে লাগলাম। তুবা একবার মোবারকবাদ, একবার শুকরিয়া, একবার অভিনন্দন, একবার ধন্যবাদ। লিমান রাআনি, যারা দু চোখ দিয়ে আমি নবীকে দেখেছে, ওয়া আমানা বি, দেখার পর বেঈমান থাকে নাই, নবীর চেহারায় আনোয়ার দেখে ঈমান নিয়ে এসেছে। সাহাবায়ে کرامকে আমি নবীর পক্ষ থেকে আজকের মাহফিলে একবার মোবারকবাদ। কয়বার মোবারকবাদ? সাহাবায়ে کرام বড় খুশি, ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা বড় আনন্দিত। এই কারণে আজকের ধন্যবাদ কোন বান্দা দেয় নাই, আজকের ধন্যবাদ কোন প্রধানমন্ত্রী দেয় নাই, আজকের ধন্যবাদ কোন রাষ্ট্রপতি দেয় নাই। আজকে ধন্যবাদ দিয়েছে দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি দয়াল নবী রাহমাতুল লিল। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী আমার আর শুনবানি। সাহাবায়ে کرام বললেন, নবী গো বলেন না, তোমাদেরকে মোবারকবাদ দিলাম কয়বার? একবার। আমার নবী পরক্ষণে ডাক দিয়ে বলে, তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মোবারকবাদ। সাহাবায়ে کرام অবাক। নবীর জান লাগলে জান, মাল লাগলে মাল, মান লাগলে মান, সম্মান লাগলে সম্মান, পরিবার লাগলে পরিবার, রক্ত লাগলে রক্ত, সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনি নবীরে রাজি করতে চায়। আমরা মোবারকবাদ পাইলাম একবার। পরক্ষণে ডাক দিয়ে বললেন, এক নয়, দুই নয়, তিন নয়, সাতবার মোবারকবাদ, সাতবার ধন্যবাদ, সাতবার শুকরিয়া। নবীর এই লিমান কার জন্য? আমার নবী ডাক দিয়ে বলে, লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, ওই সব পাগলাদের জন্য যারা আমি নবীকে দেখে নয়, না দেখে পাগল হয়ে গেছে। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, সাহাবী আমার শোনো শোনো, তওবা সাবা আমার রাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়,
সাতবার মোবারকবাদ দিলাম। ও আমার উম্মত, লিমান লাম ইয়ারানি, আমার চোখ দিয়ে দেখো নাই, তুমি শুনেছো তোমার একটা আকা ছিল যেই মুনিব রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে উম্মত উম্মত দেখেছে। তুমি শুনেছো একজন মুনিব ছিল যিনি সিজদায় যাওয়ার পরে গরুর বুড়ি যখন তুলে দিয়েছে, উঠতে বড় কষ্ট হচ্ছিল, তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, উম্মতি উম্মতি, ওহে উম্মত, তুমি শুনেছো তোমার দয়াল নবী এমন রাহমাতুল লিল আলামিন ঘরে তালা দেওয়ার পরেও বলে ডাক দিয়েছে, উম্মতি উম্মতি। তুমি শুনেছো সেই দয়াল নবী যেই নবীকে মক্কার জমিন থেকে যখন বের করে দেয় তখনও ডাক দিয়ে বলে, উম্মতি উম্মতি। তুমি শুনেছো সেই রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে মুখ দিয়ে বের হয়েছে, উম্মতি উম্মতি। তুমি শুনেছো যখন ওই রাহমাতুল লিল আলামিন মেরাজ গিয়ে রব্বে করিমকে দেখলেন, রব্বে করিম ডাক দিলেন, কি লাগবে? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উম্মতি উম্মতি। আমার নবী ডাক দিয়ে বলে, লিমান লাম ইয়ারানি, তুমি আমারে দেখো নাই, শুনেছো তোমার একটা মুনিব ছিল যারা আমাকে না দেখে পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান ধরেছে, যারা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গেছে, যারা নবীর জন্য মিলাদ করেছো। তুমি 1500 বছর পরে আনোয়ারার জমিনে ক্লাবের আন্ডারে মিলাদুন নবী করবে, আমি মুস্তাফা 1500 বছর আগে তোমাকে 7বার মোবারকবাদ দিয়ে গেলাম। আপনি খুশি না বেজার? আজকে আমি ধন্যবাদ দেই নাই, আজকে কোন প্রধানমন্ত্রী ধন্যবাদ দেয় নাই, ডাক দিয়ে বলে, লিমান লাম ইয়ারানি, যারা আমারে দেখে নাই, আমানা বি, না দেখার পরেও বলতে পারে নাই, বাবা ডাক দিলেও বলে রাসূল, মা ডাক দিলেও বলে রাসূল, সম্পদ দেখলেও বলে রাসূল, সবকিছু বিসর্জন দিয়ে যে আমি নবীকে চাই, ওই উম্মতকে আমি নবী 1500 বছর আগে তুমি হয়তোবা মিলাদুন নবী করবে, 1000 বছর পরে তুমি হয়তোবা ইয়া রাসূলুল্লাহ ডাক দিবে, 800 বছর পরে তুমি হয়তোবা আনোয়ারার জমিনে বসবে, 1500 বছর পরে তুমি যখন আমার মাহফিল করবে, আমি নবী 1500 বছর আগে তোমার মাহফিল সাজিয়ে তোমাকে ধন্যবাদ দিয়ে দিয়েছে। তাহলে আজকে আমাদের বদলপুরা বন্ধন ক্লাব এবং শ্রোতা মণ্ডলীকে দয়াল নবীর পক্ষ থেকে 7বার মোবারক। আপনারা খুশি না বেজার? যারা খুশি, যারা বেজার, কাউরে তো বাদ দেওয়া যাবে, কারণ বাদ দেওয়াটা আমাদের কাজ নয়, বুকে নেওয়া এটা আমাদের কাজ। বুকে নেওয়া এটা আমাদের কাজ। আমরা কাউরে মারতে পারি না, আমরা সবাইরে আদর করতে পারি, ঠিক কিনা? সেই জন্য যারা বেজার, যারা খুশি, উভয় দলকে জানাই দয়াল নবীর মিলাদ উপলক্ষে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা, ঈদ মোবারক। কেউ ঈদ মোবারক পেয়ে খুশি হবে, আর কেউ ঈদ মোবারক পেয়ে গা জ্বলতে থাকবে। তো যাদের জ্বলার ওরা জ্বলুক, যারা খুশি হওয়ার ওরা বাস হয়ে গেছে। এখানে আর পানামারি করার কোনো দরকার আছে? সেই জন্য মারামারি নয়। যারা আপনারে সইতে পারে না, তারা আপনি ব্যক্তিকে নয়, তারা নবীরে সইতে পারে না। যারা আমাদেরকে ভালোবাসে, আমি ব্যক্তিকে নয়, তারা আমার মুখ দিয়ে নবীর কথা বের হয় বলেই আমাকে ভালোবাসে। তো সেই জন্য আমরা ব্যক্তি কেন্দ্রিক নয়, আমরা দয়াল নবী কেন্দ্রিক। আমরা দয়াল নবী। এখন আসেন ধন্যবাদ শেষ করার পরে আমরা সময় যেহেতু কম, কথা যেহেতু বেশি হবে, আজকে আপনাদের সামনে যেই বিষয়টাকে সামনে নিলাম সেটি হচ্ছে সূরাতুল ইনশিরাহ, যেটাকে আমরা আলাম নাশরাহ লাকা সাদরাক বলি। এই আয়াতকে সামনে রেখে সম্পূর্ণ হয়তোবা তাফসীর করতে পারবো না, শুধুমাত্র আলাম নাশরাহ লাকা সাদরাক এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলে তারপর ইনশাআল্লাহ বিদায় গ্রহণ করব। তো আপনারা একটু গভীর মনোযোগ দিবেন। কোরআনের সূরাতে ঢোকার আগে আমাকে জানতে হবে এই কোরআনুল কারীমটা কি, ঠিক কিনা? আমি যদি না চিনি কোরআন কি, তখন কোরআন পড়ে কোনো লাভ হবে?
আমি যদি আমার বাবাকে না চিনি, আমার বাবার কথা শুনে কি কোনো লাভ হবে? হবে না। সেই জন্য মানুষ বক্তা দাওয়াত দেয় কাকে? যারে মানুষে চেনে। যারে চেনে না তারে কি মানুষে দাওয়াত দেয়? সেই জন্য প্রত্যেক জায়গায় বক্তা সিলেক্ট করার আগে মাহফিল কমিটি ভাবে কারে দাওয়াত দিলে মানুষ বেশি হবে। কথা ঠিক কিনা? তবে এটা উদ্দেশ্য রাখা ঠিক না। এই উদ্দেশ্য রাখা কিনা, কারণ মাহফিল মানুষ বেশি হওয়ার মাধ্যমে বিবেচ্য নয়। মাহফিলে দাওয়াত দিতে হবে কারে আনলে হেদায়েত হবে। কারে আনলে কি হবে? মানুষ বেশি হওয়া এটা মাহফিলের গুণ। আজকে যদি এখান থেকে একটা মানুষ যদি মনে মনে তওবা করে যাই নামাজের মুসল্লি হয়ে যায়, মাহফিল সার্থক হয়ে যাবে। মাহফিল কি হয়ে যাবে? আর যদি হাজার হাজার মানুষ মাহফিল হলো, কাতলাম হাসলাম, যাওয়ার পর একজন ফজরের নামাজ পড়ে না, তাহলে ওই মাহফিলের কোনো ফলাফল, ওই মাহফিল করার চেয়ে না করা ভালো। সেই জন্য মানুষ জমার নাম মাহফিল নয়, হেদায়েত হওয়ার নাম মাহফিল। কি হওয়ার নাম? মাহফিল। সেই জন্য আগামী থেকে বক্তা সিলেক্ট করতে হবে ওনাদেরকে, যাদেরকে আনলে সমাজ দেশ পরিবর্তন হবে। কথা ঠিক কিনা? বাস্তবতা এখন পরিবর্তন হতে হবে। আধুনিকতার বিশ্বায়নের যুগে এখন মানুষকে সহজে বুঝ দেওয়া যায়, এখন বুঝ দেওয়া অনেক কঠিন। সেই জন্য আমাদেরকে কিচ্ছাটা বলে দিয়ে চলে গেলে হয় না। এখন পাবলিক নয়, রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে যে এই কাহিনী কোথায় আছে, এই কাহিনী কোথায় আছে। এরকম অনেক জায়গায় আমাদের হয়। আমরা মাহফিলে গেলাম, দেখলাম বক্তা একটা কাহিনী বলল, আমি জীবনে হয়তো বা পাই নাই। এখন অনেক শ্রোতা ফোন করে জিজ্ঞেস করে, হুজুর বক্তা যে কাহিনীটা বললো কোথায় আছে? এখন আমি তো অতটুকু না জানার কারণে হয়তো আমি যখন কিতাব ঘেটে দেখি এটা কোথাও পাই না। আমার বাবাদের কাছে যখন যায় দেখি ঘটনা এটা কোথাও নাই, তখন আমাদেরকেও লজ্জিত হতে হয়। কারণ মানুষকে এখন সহজে বুঝতে দেওয়া যায়। তা আসেন আমরা সামনের দিকে যাই। এটা আল কোরআন। কথা ঠিক কিনা? এই কোরআনের সামনে পৃথিবীর জমিনে কোন কিতাব কি সেরা হতে পারবে? কারণ নয়। সমগ্র বিশ্বের বইগুলো যদি একদিকে রাখা হয়, কোরআনকে যদি একদিকে রাখা হয়, কোন মুসলমানকে যদি বলা হয় এইদিকে বিশ্বের সমস্ত বইগুলো আছে, এইদিকে আল কোরআন আছে, তুমি কোনটা নেবে? কোনটা নিবে? সবাইকে আল কোরআন নিবে। কেন? কারণ এটার চেয়ে দামি গ্রন্থ এই জমিনে আর হতে পারে। আপনাকে যদি জিজ্ঞেস করি কোরআন দামি কেন, আপনি উত্তর দিবেন এটা আল্লাহর কালাম, সেই জন্য। ঠিক কিনা? তাহলে এখন আসলে সামনের দিকে চলে যায়। বন্ধু আমার গভীর মনোযোগ। আমি যদি পৃথিবীর লাইব্রেরিগুলো এক করে দেই, সমস্ত বইগুলো যদি একদিকে রেখে বলি এই দিকে সমস্ত বইগুলো আছে আর এই দিকে একা একই আল কোরআন আছে, তুমি বন্ধু কোনটা নিবা? আপনি বলবেন আল কোরআন। কেন? কারণ আপনার ধর্মের গ্রন্থ বলে নয়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে। এখন আপনাকে জিজ্ঞেস করলাম কোরআন কেন সেরা, কোরআন কেন সর্বশ্রেষ্ঠ? আপনি বললেন এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, সেই জন্য এটা সেরা। আমি বলবো আপনার যুক্তি, আপনার জানাটা সঠিক হয় না। আপনার জানাটা কি হয় না? আপনি যদি বলেন হুজুর এটা কি মিথ্যা? মিথ্যা নয়, এটা আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দামি হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে। দামি হওয়ার পিছনে অন্য কোনো। যদি বলেন হুজুর কেমনে? বন্ধু আমার, আল্লাহর কিতাব শুধু একটা নয়, আল্লাহর আসমানি গ্রন্থ 104টা রয়েছে। 100টার নাম সাহিফা, আরো বড় বড় 3টা আছে, জবুর, তাওরাত, ইনজিল। এগুলো কোনো বান্দা লেখে নাই, এগুলো পাঠিয়েছেন রব্বুল আলামিন। তাহলে আমি যদি বলি পৃথিবীর সকল লেখকের বইগুলো বাদ দিয়ে দিলাম, আল্লাহর 100টা সাহিফা
ছোট্ট ছোট্ট গ্রন্থ, বড় বড় 3টা কিতাব, জবুর, তাওরাত, ইনজিল রাখলাম, আরেকদিকে আপনাকে কোরআন দিলাম। আমি বললাম এটা কোনো পৃথিবীর মানুষ লেখে নাই, কোনো লেখক লেখে নাই, কোনো গবেষক লেখে নাই, কোনো বিজ্ঞানী লেখে নাই, এটা সব গ্রন্থ আল্লাহ দিয়েছে। এখানে কোরআনও আছে, এখানে জবুরও আছে, এখানে তাওরাতও আছে, এখানে ইনজিলও আছে, এখানে 100টা সাহিফাও আছে, এখানে কোরআনও আছে। বন্ধু বলো তো দেখি, আল্লাহর 104টা কিতাবের মধ্যে সেরা কিতাব কোনটা? আপনি কোনটা বলবেন? আপনি কি আল কোরআন বলবেন? বলবেন? দেখি হাত তুলে বলুন তো সবাই। সবাই আল কোরআন? সবাই? তাহলে আসুন, তাহলে এই কোরআন নিয়ে কোনো মতানৈক্য, কোনো গ্রুপিং নাই, কোনো ওয়াহাবি সুন্নি, কোনো লামাযহাবি সুন্নি নাই, আছে? কারণ কোরআনকে আমিও বললাম সেরা। যারা আমাদের থেকে বাইরে চলে গেছে, আমাদেরকে যারা দেখতে পারে না, তারা দাড়ি টুপি যারা রাখে, তারাও বলে কোরআন সেরা, এতে কোনো আপত্তি। আমি যদি বলি বন্ধুরে, জবুরও আল্লাহর কালাম, ইনজিলও আল্লাহর কালাম, তাওরাতও আল্লাহর কালাম, কোরআনও আল্লাহর কালাম, আল্লাহর কালাম আল্লাহর কালামের চেয়ে সেরা হয় কেন? আল্লাহর কালাম কি আল্লাহর কালামের চেয়ে সেরা হইতে পারে? আমার কথা, আমার কথার চেয়ে দামি মানবে কেউ? পাগল না পুরাটা? নিজের কথা বলে নিজের কথার চেয়ে দামি। তাই আমার কথার চেয়ে আমার বাবার কথা দামি। কথা ঠিক কিনা? কারণ আমার বাবা আমাকে কি দিয়েছে? জন্ম দিয়েছে, সেই জন্য বিপরীত নিতে হবে। আমি যদি বলি এই কাপড়, এই কাপড়ের চেয়ে ভালো, মানুষ পাগল বলবে। তাহলে বলতে হবে এই কাপড়ের চেয়ে আমার হুজুরের কাপড়টা ভালো, বিপরীত কিছু আনতে হবে। কিন্তু কোরআন আল্লাহর কালাম, জবুর আল্লাহর কালাম, তাওরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম। কোরআন কেমনে সেরা? কোরআনে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কেমনে সেরা? সব তো আল্লাহর কালাম। কোরআন ডাক দিয়ে বলবে ওই দিকে তাকাইও না, নিচের দিকে তাকাও। কেমনে? জবুর যখন নাজিল হয় হাত দিয়েছে দাউদ আলাইহিস সালাম, তাওরাত যখন নাজিল হয় হাত দিয়েছে মূসা আলাইহিস সালাম, ইনজিল যখন নাজিল হয় হাত দিয়েছে ঈসা আলাইহিস সালাম। আমি কোরআন যখন নাজিল হতে লাগলাম হাত দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী যখন হাত মুবারক বিছিয়ে দিয়েছে, আমি কোরআন দামি হয়ে গেছে। তাহলে কোরআন বলে আমি অন্য কোন কারণে দামি হয় নাই। কারণ জবুর আল্লাহ দিয়েছেন, তাওরাত আল্লাহ দিয়েছেন, ইনজিল আল্লাহ দিয়েছেন, আমি কোরআনও দিয়েছেন আল্লাহ। কিন্তু এই দিক থেকে বিবেচনা করলে, কালামুল্লাহর দিকে তাকালে এখানে কোনো শ্রেণী বিভাগ হবে না। কিন্তু তুমি যদি নিচের দিকে তাকিয়ে দেখো, আমি কোরআন যিনি হাত দিয়ে ধরেছেন ওনার নাম রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন যখন কিছু ধরে ফেলে, এটা আর মিসাল থাকে না, এটা অদ্বিতীয় উপমাহীন হয়ে যায়। সেই জন্য বন্ধু আমার, ধারাবাহিক আলোচনা চলতে লাগলাম। কোরআন যখন করলাম, সর্বপ্রথম সূরার নাম সূরাতুল, বলেন না সূরাতুল ফাতিহা, ঠিক আছে তো নাকি? এটা নিয়ে কোনো মারামারি আছে আবার? সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, লেখা আছে সূরাতুল ফাতিহাতে মাক্কিয়াতুন। কি লেখা আছে? প্রথম অক্ষর, কিন্তু এখানে আর কিছু নাই। কোরআন শুরু হয়ে গেছে বিসমিল্লাহ পরে, আগে লেখা আছে সূরাতুল ফাতিহাতে মাক্কিয়াতুন। সূরাতুল ফাতিহা মক্কি সূরা। কি সূরা? আবার দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে সূরাতুল বাকারাতি মাদানিয়াতুন। এটার নাম মদনী সূরা। কি সূরা? মাদানী সূরা। তাহলে এখন আসেন সামনের দিকে চলে যাও। কোরআনের সর্বপ্রথম 2 পৃষ্ঠা উল্টাইলাম,
প্রথম পৃষ্ঠায় দেখলাম সূরাতুল ফাতিহা লেখা আছে মক্কিয়া, দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলাম লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া। তাহলে আমি যখন কোরআন করলাম, কোরআনকে দুটো প্রকার পেলাম, কোন কোন সূরার নাম মক্কি, কোন কোন সূরার নাম মাদানী। আপনি ইনজিল উল্টান, কোন প্রকার নাই। আপনি তাওরাত উল্টান, কোন প্রকার নাই। আপনি জবুর উল্টান, কোন প্রকার নাই। আপনি 100টা সহিফা উল্টান, কোন প্রকার নাই। আপনি নিউ টেস্টামেন্ট উল্টান, কোন প্রকার নাই। আপনি ওল্ড টেস্টামেন্ট উল্টান, কোন প্রকার নাই। কোরআন ওইগুলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কালাম। তোমার কালামের দুই প্রকার, কখনো কখনো মক্কি, কখনো কখনো মাদানী। আগের কালামগুলোর মধ্যে নাই কোনো সিরিয়ানি, নাই কোনো ইয়ামানি, নাই কোনো ফিলিস্তিনি, নাই কোনো বাংলাদেশি, নাই কোনো হিন্দি, ওইগুলোতে প্রকার নাই। এটাতে কেন প্রকার? কোরআন উত্তর দিবে। জবুর যখন নাজিল হয় তখন জবুর দাউদ আলাইহিস সালামের ঘরে যায় নাই, দাউদ আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় নিয়ে এসেছে। তাওরাত যখন নাজিল হয়, তাওরাত মুসা আলাইহিস সালামের ঘরে যায় নাই, মুসা আলাইহিস সালামকে তৌরে সাইনার উপরে নিয়ে গেছে। ইনজিল যখন নাজিল হয়, ঈসা আলাইহিস সালামের কাছে যায় নাই, ঈসা আলাইহিস সালামকে ইনজিলের ঠিকানায় যেতে হয়েছে। 100টা সহিফা কোন নবী রাসূলের ঘরে যায় নাই। নবী রাসূল আপন আপন কিতাবের ঠিকানায় গিয়ে কিতাব নিতে হয়েছে। কোরআন তুমি আমার নবীকে কই নিয়ে গেছো? কোন কিতাব কাউকে পাহাড়ের উপরে, কোন কিতাব কাউকে পাথরের কাছে, কোন কিতাব কাউকে পাহাড়ে, কোন কিতাব কাউকে সমুদ্রের মাঝখানে। তুমি আমার নবীকে কোথায় নিয়ে গেছো? কোরআন বলে বিয়াদবি করতে পারি নাই, নবীরে ঘর থেকে বের করতে পারি নাই। নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। নবী যখন হেরায়, আমি তখন হেরায়। নবী যখন গারে সুরে, আমি তখন গারে সুরে। নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। নবী যখন রাস্তায়, আমি কোরআন রাস্তায়। নবী যখন হাঁটে, আমি কোরআন হাঁটে। নবী যখন ঘরে, আমি কোরআন ঘরে। নবী যখন মদিনায়, আমি কোরআন মদিনায়। নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। নবী যখন হিজরতে, আমি কোরআন হিজরতে। নবী যখন দুনিয়ায়, আমি কোরআন দুনিয়ায়। নবী যেই দিকে, আমি কোরআন নবীর কদমের পিছনে পিছনে। তাহলে কোরআন আমাকে ডাক দিয়ে বলে আমি কোন ফজিলতের কারণে দুই প্রকার হই নাই, আমার স্পেশাল কোন কোয়ালিটির কারণে দুই প্রকার হয় নাই। আমি তোমাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য দুই প্রকারে ভাগ হয়েছি। নবী যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়। নবী যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়। নবীকে কোথাও নিয়ে যাই নাই, নবীর পিছনে পিছনে ঘুরেছি, নবীর পিছনে পিছনে ঘুরেছি। তাহলে যেই কোরআন নবীর পিছনে পিছনে গিয়ে মক্কিয়া মদনিয়া হয়েছে, আজকের জামানার স্কলার, আন্তর্জাতিক গতিসম্পন্ন মুফাসসির এসে কোরআন কোলে কোলে বলে নবীরে মাইনাস করে দাও। কোরআন নবীরে কি করে দাও? আন্তর্জাতিক গতিসম্পন্ন, কি সম্পন্ন? গতিসম্পন্ন। তো গতিসম্পন্ন এসে কি বলতেছে কি করে দাও? নবীরে কি করে দাও? আর কোরআন বলে আমি নবীর পিছনে পিছনে আগে যাই নাই, কখনো পিছে যাই নাই। আগে জানাই কতটুকু আগে যায় নাই। আমার নবী হুজরা মুবারকে মাইশার কোলে মাথা মুবারক রেখে দিয়েছে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ডাক দিয়ে বলে জিবরিল তুমি বাহিরে দাঁড়িয়ে নবী যে শুয়াতে আছে এতটুকুতে ওহী নাজিল করবা, নবীরে ঘর থেকে বের করতে পারবে? আমার নবী বিদায় হজ্জের ভাষণে ঘোড়ার উপরে আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হবে। এর মতো আজিম আয়াত এই জমিনে আগে কখনো হয়? জিবরিল নিচে দাঁড়িয়ে আছে, আল্লাহ ডাক দিয়ে বললেন আমার হাবিবের নিচে নামা হবে না, আমার হাবিব ওইখানে থাকবে, কোরআন ওইখানে গিয়ে বসবে। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। এখন নবীরে আমি মাইনাস করতে চাই, কোরআন বলে আমি তো নবীর কদমে কদমে দৌড়েছি। তা সেই জন্য প্রথম দুই পৃষ্ঠায় দেখলাম
কোরআনের নাম মক্কিয়া, কোরআনের নাম মদনিয়া। এই কারণে কোরআনের নাম মক্কিয়া, এই কারণে কোরআনের নাম মদনিয়া। কোরআন নবীকে মাইনাস করে নাই, কোরআন নবীর কদমে কদমে দৌড়েছে, নবীর কদমে কদমে। সেই জন্য কোরআন আগে নয়, নবী আগে। কে আগে? নবী আগে। কেমন? নবী কেমন আগে? এই কথাটা আপনার কি আমার কথা কঠিন হয়ে যাচ্ছে? বুঝতে সহজ হচ্ছে? কঠিন হলে বলবেন, আরো সহজ করবো, অসুবিধা নাই। আমরা সহজও করতে জানি, কঠিনও করতে অসুবিধা নেই। সব আছে, কোয়ালিটি সব আছে, সমস্যা শুধু গলাটা নাই। কোয়ালিটি আর সব আছে, শুধু স্মার্টনেস নাই আর কি। স্মার্টনেস তা নাই, আর সব আছে আলহামদুলিল্লাহ। শুধু কোয়ালিটি সবগুলো পাওয়া যাবে। বলেন, যদি বলেন সহজ দেন তাও দিব, যদি বলেন কঠিন দেন এটাও দিব, যদি বলেন আদর করি বলেন এটাও বলতে পারবো, যদি বলেন গরম করি বলেন এটাও বলতে পারবো। কেন? কারণ আমার নবীর সাহাবীদের আদর্শ রহমা বাইনাহুম, নিজেদের মধ্যে বড় দয়া, বড় মায়া, বড় করুণা, বড় ভালোবাসা। আসিদ্দা আলাল কুফার, মুনাফিকদের ব্যাপারে বড় জলজলা, বড় কঠিন, বড় গরম। তাহলে মুনাফিকদের ব্যাপারে কি হইতে হবে? আলাল কুফার মানে মুশরিক না তো, কুফার মানে বেয়াদব রাসূল। কুফার মানে কি? মুশরিক বলা হয় যে মূর্তি পূজা করে, যে শিরিক বলে করে। কাফের বলা হয় তারে যে নবীর শানে বেয়াদবি করে। কাফেরও হওয়া যাবে না, মুশরিকও হওয়া যাবে। শিরিক করলে মুশরিক হয়, আর নবীকে নিচের দিকে নামাইতে গেলে তারে কাফের বলে। তার কি বলে? সেই জন্য আল্লাহ নিজে বলতেছে, আমি বানাইয়া বলি নাই, কিচ্ছা কাহিনীর বই থেকে বলি নাই। আল্লাহ কাফের কারে কয়? আল্লাহ বলতে লাগলেন কাফের কারে কয়? আমি বলতেছি ৬০০০ কোটি বৎসর। কয় হাজার? কোটি কোটি। ৬০০০ বৎসর না, ৬০০০। আমার ১৪ গোষ্ঠী যদি একসাথে করি ৬০০০ কোটি বৎসর হবে। ৬০০০ কোটি বৎসর আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছে, বিরতিহীন কিহীন। আমাদের তো মাঝে মাঝে নামাজের কোন ঠিক ঠিকানা নাই। ফজরের নামাজ কয়জনে পড়ে হাত তুলতে বললে লজ্জা পাই যাবে, কথা ঠিক কিনা? যাক, তারপর কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ কি করতে হবে? বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দিবেন না। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের ইবাদতের কোনো গতি, কিন্তু ইবলিসের ইবাদত এত বেশি, ৬০০০ কোটি বৎসরে একদিনও ইবাদত মিস যায় না। একদিন ইবাদত তো ইবাদত আসলে নাই। জ্ঞান স্কলার আপনারা যখন বলেন হুজুর ডক্টরেট ছিলেন, হুজুর পিএইচডি ছিল, পিএইচডি নয়, এর চেয়ে আরো বেশি জ্ঞান ছিল। যদি বলেন কেমনে? জান্নাত আমি দেখি নাই, জান্নাত কোন স্কলার দেখে নাই, জান্নাত কোন ডক্টর দেখে নাই, কিন্তু ইবলিস স্বচক্ষে জান্নাত দেখেছে, জান্নাতে বিচরণ করেছে। তাহলে দেখে ঈমান না, না দেখে ঈমান? দেখে ঈমান। আসমানের উপরে কি আছে নাই? জীবনে দেখি নাই, ইবলিস স্বচক্ষে দেখেছে। ফেরেশতা দেখতে কি রকম? জীবনে দেখলাম না, ইবলিস ফেরেশতাদের উপর সরদারি করেছে। তাহলে এলমও আছে, ক্ষমতাও ছিল, ইবাদতও ছিল, কিন্তু এই রকম ইবাদত গুজার পিএইচডি স্কলার ওয়ালা এই রকম ইবলিসকে আল্লাহ ডাক দিয়ে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছে আমি সর্বপ্রথম কাফেরের ফতোয়া দিলাম, ওই কাফেরের নাম ইবলিস। কাফেরের নাম কি? তো এই কাফের কেন হইল? ইবাদত তো আছে, সিজদা তো আছে, নামাজ তো আছে, এক আল্লাহর জিকির তো আছে, জ্ঞান তো আছে, স্কলার তো আছে। সব টাকার পরে কিসে তারে কাফের বানাইলো? একটা জিনিস কাফের বানাইয়া দিল। যখন বাবা আদমকে তাজিম করতে বললেন, তখন বলল আনা খায়রুম মিনহু, উনি এত ফজিলত হয়েছে কোত্থেকে? দেখতে তো আমাদের মতো বলে যখন বেয়াদবি করেছে, আল্লাহ বলে তোর ইবাদতের দরকার নেই। তোর ইবাদতের কি নাই দরকার? কারণ আমি আল্লাহ বেয়াদবের ইবাদত নেই না। বেয়াদবের ইবাদত আদব হলে ইবাদত, বেয়াদব হলে ইবাদত। সেই জন্য মনে রাখবেন, সবাই মুসলমান দাবি করে, সকল মুসলমানের ইবাদত আল্লাহর দরবারে কবুল
সেই জন্য আল্লাহ কোরআনে এইরকম টুপিওয়ালা দাড়িওয়ালাকে দুই ভাগ করলেন, বলল ইয়ৌমা, আজকে নয়, আগামীকাল নয়, কাল হাসরের ময়দানে তাবয়াদ্দু উজুহুন, কোন কোন মুসলমানের চেহারা নূরানি হয়ে যাবে, দবদবে সাদা হয়ে যাবে, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কারো কারো চেহারা মলিন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। শ্রেণী বিভাগ দুইটা, কারো চেহারা নূর হবে, তাবয়াদ্দু সুন্দর হবে, কারো চেহারা কালো হবে। কোন মুফাসসিরের গ্রন্থ উল্টাইতে হবে না, আমার নবীর দেওয়া মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, আল বিদায়া ওয়ান নিহায়ার গ্রন্থকার ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে বলেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাবয়াদ্দু উজুহুন, যাদের চেহারা সুন্দর হবে তারা কারা? হুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত, তারাই হচ্ছে সুন্নি জনতা। তারা হচ্ছে কি জনতা? আর যাদের চেহারা অবস্থা সুয়াদ্দু উজুহুন, নিগ্র হবে, কালো হবে, ইবলিসের মতো হবে, তারা কারা? হুমুল হাওয়ারিজ, তারাই হচ্ছে হারজি, বেয়াদবের রাসূল, মুস্তাহের রাসূল। বাক্যে আমি করেছি না আল্লাহ করেছেন? তো তুমি কেন আমাকে বলো দাড়ি আছে টুপি আছে? আল্লাহ বলে দাড়ি টুপির নাম তো মুসলমান নয়, আদবের রাসূলের নাম মুসলমান। সেই জন্য আমল লাগবে, প্রত্যেক আমলের আগে নবীকে লাগবে, নবী বাদ দিয়ে কোনো আমল। সেই জন্য বেয়াদবের আমল আল্লাহর দরবারে কবুল হবে। তো বেয়াদব কেমনে চিনবেন? বেয়াদব এমনিতেই চিনতে হয়। দেখবেন কিছু কিছু স্মার্ট বয় বের হয়েছে, আছে না এখানে স্মার্ট বয়, তারা দেখবেন নামাজ পড়তে যায় 3 কোয়ার্টার পরে। এগুলাকে বলে আমরা সহি আকীদার অনুসারী। কি আকীদা? সহি আকীদা কেন আছে এরকম? আল্লাহ যেন এইগুলো বেয়াদব থেকে আমাদেরকে হেফাজত করে। এগুলো মসজিদে যায় 3 কোয়ার্টার পরে। কি পরে? 3 কোয়ার্টার। 3 কোয়ার্টার চাকরি করেন কারা কারা? হাত তুলতে দেখি। চাকরি করেন, ব্যবসা বাণিজ্য চাকরি, আপনার চাকরি করেন। যারা চাকরি করেন তারা উত্তর দিবেন। 3 কোয়ার্টার প্যান্ট পরে অফিসে গেলে চাকরি থাকবে? চাকরি আউট হয়ে যাবে, ঠিক কিনা? তো 3 কোয়ার্টার প্যান্টে তো দোষ নাই, আপনি তো উলঙ্গ যান নাই, আপনি তো সতর দেখে গেলেন। তো 3 কোয়ার্টার প্যান্ট পরে অফিসে গেলে চাকরি যায় কেন? এটা সভ্যতা নয়, এটা অসভ্য, বেয়াদবের আলামত। তাহলে 3 কোয়ার্টার প্যান্ট পরে অফিসে গেলে যদি চাকরি চলে যায়, এই সহি আকীদা নামদারি গুলো সকল অফিসারের বড় অফিসার, সকল মালিকের মালিক রব্বুল আলামিনের দরবারে যায় 3 কোয়ার্টার পরে। হাত একটা উপরে বাঁধিস, হাতটারে কি করি ফেলবে? ছাড়াই ফেলবে। এগুলোর নাম বলে সহি আকীদা। এটার নাম কি আকীদা? এখন আমার এটা আমার মুরব্বী কিনা, আমার বাবার সমপরিমাণ না, সম্মান করতে হবে কি হবে না? আমার নবীর ডাক দিয়ে বলে, যেই উম্মত বড়কে সম্মান করে নাই, বড়কে কি করে নাই, ছোটকে স্নেহ করে নাই, আমার নবী বলছে সে আমার উম্মত নয়। লাইসা মিন উম্মতি, সে আমার উম্মত। নামাজ থাকুক গা, রোজা থাকুক, হজ থাকুক, কোরআন থাকুক, ইবাদত থাকুক, যার কাছে বড়দের প্রতি সম্মান নাই, ছোটদের প্রতি আদর নাই, আমি নবী তাকে আমার উম্মত থেকে বের করে দিয়েছি। আমার উম্মত থেকে কি করে দিয়েছে? এখন আমার মুরব্বি এখানে দাঁড়ায় আছে, আমি যদি পাটটা লাগাই দিই, আদব না বিআদব? তারা কি বলবে? আদব না বিআদব? তো নামাজের মধ্যে বাপ চাই না, সাজা চাই না, ফাঁকটা কি করে দিছি? তো সর্বপ্রথম এটা করার পিছনে কারণ হচ্ছে তার পরিবার মুরব্বীদের আদব শিক্ষা দেয় না। যদি আদব শিক্ষা দিত, সে ফাঁকটা কি করতো না, লাগাই দিত। আবার জিজ্ঞেস করলে কোথায় আছে? বুখারীতে। 14 গোষ্ঠী কোরবান হয়ে যাবে, বুখারীতে এই হাদিস বাইর করতে পারবে না। কিন্তু এগুলো ওই সিটিংগিরি কর, বাংলা কতগুলো ভরি ভরি আসে, বাংলা কতগুলো আনি আমাদেরকে দেখাবে বুখারীতে আসে। এদের যে বাংলাটা, এটা এদের বানানো বুখারী, আসল বুখারীতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। সেই জন্য ফ্রি দিলে দৌড় দিয়েন না, ওরা ফ্রিতে দেয়, আপনাকে ফ্রিতে বই দিবে। এখানে আছে এরকম, ফ্রিতে বই দিবে। ফ্রিতে দিলে কখনো দৌড়বেন না, কারণ ফ্রিতে ভালো জিনিস দেয় না, ফ্রিতে বেজাল জিনিস দেয়।
যেটা কিনে মধু সব দোকানে আছে না নাই? প্রায় দোকান আছে। কোন জায়গায় 300 টাকা, কোন জায়গায় 200 টাকা, কিন্তু যেটা বাসা থেকে ভেঙে নিবেন সেটা 1000 টাকা। নিবেন কোনটা? 200 টাকা না 1000? 1000। কেন? এটা কাটি, সেজন্য যেটা কাটি হয় সেটা মুক্ত হয় না, সেটা টাকা দিয়ে নিতে হয়। সেজন্য সুন্নিদের কিতাব ডিমান্ড বেশি, সুন্নিদের ডিমান্ড বেশি। কেন? ভেজাল নাই, সব 1 নাম্বার। সব কয় নাম্বার? কারণ আমরা যেগুলো বলে যাই সেগুলোর জামানত, গ্যারান্টি, ওয়ারেন্টি আমরা দিয়ে যাই। কারণ আমরা চাইনা মাল নয়, আমরা মদিনা ওয়ালার প্রোডাক্ট। এখন আসে সামনের দিকে চলে যায়, তাহলে কোরআন বলে নবীরে বাদ দিয়ে নয়, নবীর কি করে করে পিছনে পিছনে থেকে থেকে। সেই জন্য আমার নবী আগে বলেছেন আল্লাহ এক, আল্লাহ এরপরে বলেন কুল হু আল্লাহু আহাদ। নবীরে আপনি যখন আল্লাহ এক বলেছেন, উম্মতরেও বলে দেন না আল্লাহ এক। এরপরে আমার নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ কোরআনে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তাই নবী আগে, কোরআন পরে। আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজ থেকে চলে আসলেন, এরপর কোরআন বলে ওয়ান নাজমি ইজা হাওয়া। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন, কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আগে নবী, এরপরে কোরআন সত্যায়ন করে। তাহলে আগে কে, এরপরে কে? নবী যা বলে কোরআন তা কি করে? আমার নবী আগে কথা বলে, আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যখন কথা বলে, কোরআন বলে এগুলো নবীর কথা নয়, এগুলো তো আল্লাহর কথা। আমার নবী বালিকানা নিক্ষেপ করে, কোরআন বলে মা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আগে নবী পরে কোরআন, আগে নবী পরে কোরআন। বাদ দিতে পারবেন কোরআন রে? সেই জন্য বন্ধু আমার গভীর মনোযোগ, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে 40 বছর কাটিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আপনি 40 বছর পর্যন্ত নবুয়তকে প্রকাশ করবেন না, রিসালাতকে মানুষের সামনে ওপেন করবেন না, আল্লাহ এক এই জিনিসটা দাওয়াত দিবেন না। এই কারণে, কারণ আমি আপনাকে চেনানোর আগে আপনার ওঠা, আপনার বসা, আপনার চাল, আপনার চলন, আপনার দেখা, আপনার বার্তা, আপনার কান্না, আপনার হাসি অটোমেটিক বলে দিবে আপনি নবী, সাধারণ কোন বান্দা নয়, আপনি অসাধারণ হাবিবুল্লাহ। আপনি অসাধারণ হাবিবুল্লাহ। 40 বছর যখন হয়ে গেল, আল্লাহ ডাক দিলেন নবী গো, আর দেরি করা যায় না, যৌবন শেষ, এখন আপনার 40-এর পরের জীবন শুরু করবেন। নবীর এই নবুয়তকে গোপন নয়, রিসালাতকে গোপন নয়, তাওহীদকে গোপন নয়, এখনই সময় এসে গেছে দাওয়াত সরাসরি ওপেনে স্টার্ট করেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো বিইসমি রাব্বিকা, এক আল্লাহর নামে। আমার নবী গারে হেরা থেকে নেমে গেলেন, ডাক দিলেন আহলে মক্কা তাআলাও বিনা। এই মক্কাবাসী এদিকে আয়, এদিকে আয়, শোন না সবাই শোন। সে কি শুনবো? সে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি নবী মূর্খ নয়, আমি নবী নিরক্ষর নয়, মূর্খতা শিক্ষা দেওয়া নবীর কাজ নয়। আমি মহা জ্ঞানী, বইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে এই জমিনে এসে সর্বপ্রথম দাওয়াত দিলাম ইকরা। আমার ইসলাম পড়ার ইসলাম, আমার ইসলাম জ্ঞান বিজ্ঞানের ইসলাম, আমার ইসলাম স্টাডি করার ইসলাম। আমার নবী সর্বপ্রথম কিসের দাওয়াত দিলেন? পড়ার দাওয়াত। তো যেই নবী পড়ার দাওয়াত দেয়, স্কলার বলে সেই নবী নাকি আলিফ বা জানে না। যেই নবী কিসের দাওয়াত দেয়? পড়ার দাওয়াত দেয়। আর স্কলার আসি বলে নবী নাকি কি জানে না, আলিফ বা। সেজন্য স্মার্ট দেখলে দৌড় দিয়েন না, কারণ স্মার্টের মধ্যে বেশি ভেজাল থাকে। চকচক করলে শোনা হয়, এটা মনে রাখবেন, চকচক করলে শোনা হয়। এই জিনিসটা যদি মনে রাখতে পারেন সব ঠিক, এই জিনিসটা মনে রাখতে না পারলে সব বেঠিক। সেই জন্য সুন্দর দেখে দৌড় দিবেন না, কারণ সুন্দরের ভিতরে ভেজাল
সেই জন্য আপনারা গভীর সাবধান থাকতে হবে যে আমার নবী সর্বপ্রথম বললেন ইকরা, পড়ো। কারণ মূর্খতা, নিরক্ষতা এটা ইসলামের আদর্শ নয়। তারপর বললেন বিইসমি রাব্বিকা, বহু আল্লাহ নয়, এক আল্লাহর নামে। যখন এক আল্লাহ বললেন, আবু জাহেল চোখ বড় করে ফেললো, আবু লাহাব উতবা সাইবা গরম হয়ে গেল। মক্কাবাসী ডাকছে আল্লাহ কেমনে এক হয়? আমাদের খানায়ে কাবার ভিতরে 360 আল্লাহ আছে, ঘরে ঘরে মূর্তি আছে, ব্যবসা দোকান পাড়ে মূর্তি আছে, মূর্তি নাই এমন কোন ঘর বাড়ি আপনি বলেন আল্লাহ কত? এক। আমরা জানি আল্লাহ এক নয়। ঠিক সেই সময়ে একটা জাত ছিল, যেই জাত দুটো হাত তুলে দিয়ে বলেছে, নবী গো আল্লাহ কি এক? আমার নবী বললেন নাম আল্লাহ এক। নবী গো আপনি কি রাসূল? হ্যাঁ আমি রাসূল। নবীরে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এগুলো যে বললেন এগুলো কি? সেগুলো হচ্ছে আল কোরআন। তখন ওই জাত বললেন প্রমাণ লাগবে না, দলিল লাগবে না, আমার দলিলের নাম রাহমাতুল লিল আলামিন। আমি বিনা দলিলে ঈমান নিয়ে আসলাম। আল্লাহ ডাক দিয়ে বলে আজকে থেকে আবু বকরের নাম আবু বকর নয়, যে আমার নবীকে দলিল বলেছে তার নাম সিদ্দিকে আকবর। তার নাম তাহলে যিনি দলিল ছাড়া মানে, যিনি কি ছাড়া মানে, দলিল ছাড়া উনি হয়ে যায় সিদ্দিকে। সেই জন্য সুন্নিদেরকে যদি জিজ্ঞেস করেন নবী নূর দলিল আছে, আমরা বলি দলিলের কোনো দরকার, তোমার যদি লাগে 100টা দলিল দিব, কিন্তু আমাদের নবী নূর করার জন্য কোনো দলিল লাগবে? নবী ইলমে গায়েব জানে, দলিল লাগবে? আমরা বলি বিনা দলিলে মেনে নিলাম, তোমাদের যদি লাগে 100টা দলিল দিব। নবী হায়াতুন নবী জিন্দা নবী, আমরা বললাম দলিল লাগবে না, তোমাদের যদি লাগে কোথায় বসবে বলে দিও, সেখানে চলে আসবো। তোমরা বলবে মিলাদুন নবী দলিল লাগবে, আমরা বলবো আমাদের দলিলের দরকার নাই, তোমাদের যদি লাগে 100টা দিব। কারণ দলিল খুঁজে ইবলিসে, আর দলিল ছাড়া মানে আবু বকর সিদ্দিকে। এই কথাটা কোথায় পাইলা? আমি বললাম সিদ্দিকে আকবরের আকীদা থেকে পেয়েছি। কারণ আমরা আবু জাহেলের বংশধর নয়, আবু লাহাবের বংশধর নয়, আমরা উতবা সাইবার বংশধর নয়, আমরা তো সিদ্দিকে আকবরেরই বংশ থেকে ঈমান পেয়েছি। এখন আসলে সামনের দিকে চলে যায়, উনি হয়ে গেলেন সিদ্দিকে আকবর। আবু জাহেল বলে আমি আবু বকর নয়, আবু লাহাব বলে আমি আবু বকর নয়, উতবা সাইবা বলে আমরা আবু বকর নয়, আমরা বিনা দলিলে মানবো, এটা হতে পারে না। আপনার কি কি দাওয়াত আবার স্পষ্ট করেন। আমার নবী বলেন আল্লাহ এক, এতে কোনো সন্দেহ লা ইলাহা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে লাগলাম এখন, সেটা সাধারণ কোনো বাণী নয়, এটা রব্বুল আলামিনের ওয়াহী আল কোরআন। বিষয়ের দাওয়াত তিনটা, এক তাওহীদের, দুই রাসালাতের, তিন আল কোরআনের। আবু জাহেল বলে দলিল দেন, আবু লাহাব বলে দলিল দেন, উতবা বলে দলিল দেন, সাইবা বলে দলিল দেন, মক্কাবাসী বলে দলিল দেন। আল্লাহ ডাক দিলেন মাহবুব, মক্কাবাসী চিল্লাই কেন? আল্লাহরে আমারে কষ্ট দেয়, কেমনে কষ্ট দেয়? আপনি যে এক দলিল চায়, আমি যে রাসূল দলিল চায়, কোরআন যে আল্লাহর কালাম দলিল চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বিষয় তিনটা, দলিল একটা। বিষয় কয়টা? দলিল কয়টা? তিনটার জন্য আলাদা আলাদা তিনটা বলতে নেই। তাওহীদ বিষয় আলাদা, রাসালাত বিষয় আলাদা, কোরআন বিষয় আলাদা, দলিল হবে ভিন্ন ভিন্ন। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে দলিল ভিন্ন ভিন্ন নয়। দলিল কয়টা? আমার আল্লাহ ডাক দিলেন নবী গো, তিন বিষয়ের দলিল একটা, তিনটা নয়। আপনি নবী বলে দেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলিহি, আল্লাহ যে এক এটার দলিল, আমি যে রাসূল এটার দলিল, কোরআন যে কোরআন এটার দলিল। আমি নবী মা আমেনার ঘর থেকে আজকে পর্যন্ত যেই জিন্দেগি কাটিয়ে দিয়েছি, আমি নবীর জিন্দেগি সমস্ত বিষয়ের দলিল। নবী আগে না কোরআন আগে? লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি নবী যে জিন্দেগি কাটিয়েছি এটা তোমাদের কোরআনের দলিল, এটা আমি নবীর রাসালাতের দলিল, এটা এক আল্লাহর তাওহীদের দলিল। তাহলে এখন আসেন, দলিল নবীরে বাদ দেয় না, বন্ধু আমার নবীরে কি দিতে চায়? বাদ দিতে চায়। তো তাদের থেকে কি ইসলাম শিখবো?
সেই জন্য তাহলে আমরা পয়েন্ট বাই পয়েন্ট যেটা বলতে লাগলাম, কোরআন হয়েছে নবীর কারণে, কোরআন দামি হয়েছে নবীর কারণে। সমস্ত কিছুর দলিল দয়াল নবী রহমতুল্লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসলে আমি অন্যদিকে চলে গেলে, গভীর মনোযোগ, অন্যদিকে চলে গেলে আমার বিষয়বস্তু শেষ হবে না। সেই জন্য আপনাকে আমার নবীকে আরেকটু পরিচয় করায়া দিই। কোরআনের একটা আয়াত নাজিল হলো, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি রাসূলুল্লাহ, লা আলা উপরে উপরে, খুলুকিন আযীম উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে শুরু। আপনি নবীর চরিত্র সেখানে। সব সাহাবায়ে কেরাম মুশাওয়ারা, পরামর্শ সভা মদিনা মসজিদে নববীতে বসে গেলেন। আমার দয়াল নবী এই আয়াত নাজিল হওয়ার পরে খুশি হলেন, হাসলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী এমন ভাবে হাসলেন, চেহারাটা দেখতে মনে হচ্ছে ওয়াদুহা, সূর্য যেভাবে জমিন আলোকিত করে দিয়েছে, আমার নবী যেন আসমান আলোকিত করে দিয়েছে। আমার নবী এই আয়াত বলে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বসে বসে বলতে লাগলেন, আজ নবীকে একটা মিসাল দিতে পারবো, উপমা দিতে পারবো। এতদিন বলতে পারি নাই নবী কার মতো। কেমনে বলি? নবী যখন রাস্তা দিয়ে যায়, সূর্য যখন আলো দিতে চায়, মেঘ এসে নবীর উপরে দাঁড়িয়ে যায়। নবী যখন আঙ্গুল তোলে, চাঁদ তখন দুটুকরো হয়ে যায়। নবী যখন পশ্চিমে হাত দেয়, সূর্য তখন উঠে যায়। নবী যখন আঙ্গুল বাড়ায়া দেয়, ঝর্ণার মতো পানি পড়ে। নবীজি যখন পা মুবারক তোলে, তখন উঠতে উঠতে সিদরাতুল মুনতাহা, লা মাকান পেরিয়ে, আরশে মাকাম পেরিয়ে আল্লাহর মেহমান হয়ে যায়। এই নবীকে আমাদের পক্ষে কারো সাথে তুলনা দেওয়া সম্ভব নয়। তবে একটু চেষ্টা করে দেখি, এই আয়াত কি নবী রহমতুল্লিল। তাহলে যেই নবী অন্য নবীর মতো নয়, যেই নবী অন্য রাসূলের মতো নয়, সেই নবী কি আমাদের মতো হতে পারে? সেই জন্য মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি বারবার তুরে সাইনাই উঠানি কেন? উনি বলবে আল্লাহর রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করেন, আপনি কেন আগুনে পড়তে লাগলেন? বলবে মাওলার রাজি করার জন্য। ইসমাইল জবিহুল্লাহকে জিজ্ঞেস করেন, গর্দান কেন দিতে লাগলেন? বলবে আল্লাহর রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, কেন অসুস্থ হওয়ার পরে পোকা যখন গায়ে উঠেছে আওয়াজ করেন নাই কেন? তখন বলে উঠবে মাওলারে রাজি করার জন্য। ঠিক তেমনি ভাবে ঈসা রূহুল্লাহ বলেন, বাবা আদম সফিউল্লাহ বলেন, সকল নবী রাসূল যে কুরবানি দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন, আওয়াজ করেন নাই কেন? মাওলার রাজি করার জন্য। আদম সফিউল্লাহ 300 বছর কেনেছেন, আওয়াজ করে নাই, মাওলার রাজি করার জন্য। সকল নবী রাসূল যখন আল্লাহরে রাজি করতে ব্যস্ত, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি আল্লাহ আপনি নবীরে রাজি করতে ব্যস্ত। আমি আল্লাহ আপনি নবীরে রাজি করতে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তারদাহা আপনার খুশি, আপনার রাজি করতে চায় নবীরে। তাহলে যেখানে সবাই আল্লাহরে রাজি করতে চায়, আল্লাহ কার রাজি করতে চায়? নবীরে রাজি করতে চায়। তো নবী কি অন্য রাসূলদের মতো হবে? অন্য নবীদের মতো হবে? অন্য নবী রাসূল হয়েছে আমার নবীর ওয়াসিলা। আমার নবীর সবাই যখন কোনো মিসাল পায় নাই, উপমা পায় নাই, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমরা যদি নবী কার মতো বলে না যায়, উম্মতের অনেকেই বেয়াদবি করবে। করছে কি করে নাই? কেউ বলছে আমার মতো, কেউ বলছে আমার ডিগ্রি আছে, নবীর কোনো ডিগ্রি নাই। কেউ বলে আমি ইংরেজি জানি, আরবি জানি, বাংলা জানি। নবী তো ইংরেজিও জানে না, বাংলাও জানে না। কেউ বলে আমার ডক্টরেট আছে, নবীর কোনো ডক্টরেট নাই। নবীরে নামাইতে নামাইতে পৌঁছে গেছে, মরে গেছে, বলে ক্ষমতা নাই নিজে জান্নাতে যেতে পারবে কিনা নবী এটাও জানে। তাহলে নিচে নামাচ্ছে কি নামাচ্ছে না? নামাচ্ছে আমার বন্ধুরা। নবীরে চিনে নাই। সেই জন্য সাহাবায়ে কেরাম বললেন, নবী কার মতো? আমরা যদি বলতে না পারি, আমরা যদি বলে না যাই, উম্মতের মধ্যে অনেকেই বেয়াদবি করবে। যাতে করে বেয়াদবি না করে একটা নবীর মিসাল দিয়ে যায়। কিন্তু নবীর মিসাল যখন খুঁজে পাইলাম না, চলো আমরা মা আয়েশার দরবারে যাই, দেখি মা আয়েশা কি বলেন নবী কার মতো। সবাই গেলেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। ডাক দিলেন, মা আমার। ভেতর থেকে মা ডাক দিয়ে বলে, কি হয়েছে তোমার?
তোমাদের, আপনি তো ফকিহাল উম্মাহ, উম্মতের সমাধানের নাম মা আয়েশা। সুতরাং আমরা বেঁচে গেলাম, নবী কার মতো বুঝতে পারি নাই। এখনই কিছুক্ষণ আগে একটা আয়াত নাজিল হয়েছে, ইন্নাকাল আলা খুলুকিন আজিম, এটাতে নবীর মিসাল পাওয়া যায়, এটাতে নবীর উপমা পাওয়া যায়, কিন্তু আমরা গবেষণা করে নবীর উপমা বের করতে পারি নাই। মারে আপনি নবীর দিনেও দেখলেন, রাতেও দেখলেন, বলে দেন না নবী কার মতো। মা আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো শোনো, আমি দিনেও দেখলাম, রাতেও দেখলাম, তারপরেও নবীর কোনো মিসাল পাই নাই। দেখলাম তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উপরে উঠলো, আমার ঘরেও পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেল, ওইটাও আলো দিতে লাগলো, এটাও আলো দিতে লাগলো, ওই দিকেও তাকায়, এই দিকেও তাকায়, আমার ঘরের পূর্ণিমার চাঁদের আলোর পাওয়ারে উপরের পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে গেছে। আমার পক্ষে নবীরে মিলানো সম্ভব? সবাই আরজ করলেন, মা আপনি যদি না বলেন নবী কার মতো, আমরা কেমনে বলবো নবী কার মতো? তখন মা আয়েশা ডাক দিয়ে বললেন, শোনো শোনো নবীর সাহাবী, কোরআন কি কখনো তোমাদের সামনে বসেছে? সাহাবী বলেন, না না বসে নাই। কোরআন কি কখনো দাঁড়িয়েছে? সাহাবী বলে দাঁড়ায় নাই। কোরআন কি কখনো হেঁটে চলেছে? সাহাবী বলে হাঁটে নাই। কোরআন কি কখনো হেসে দিয়েছে? সাহাবী বলে হাসে নাই। কোরআন কি কখনো কেঁদেছে? সাহাবী বলে কাঁদে নাই। আমার আয়েশা ডাক দিয়ে বলে, মা ডাক দিয়ে বলে, শোনো শোনো, খুলুকুল কোরআন, এই লিখিত কোরআন যদি দেখতে চাও জমিনে হেঁটে যায়, যদি দেখতে চাও লিখিত কোরআন জমিনে বসে আছে, যদি দেখতে চাও লিখিত কোরআন হাসি দিচ্ছে, যদি দেখতে চাও লিখিত কোরআন উম্মতি উম্মতি বলে কেঁদে দিচ্ছে, এই লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল কোরআনের নাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আমরা আজকে আলোচনা থেকে বাই সিরিয়াল যেটা বুঝলাম, এক কোরআন কোরআন হয়েছে, কোরআন দামি হয়েছে অন্য কোনো কারণে নয়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। দুই নাম্বার যেটা বুঝেছি, সকল কিতাব নবীদেরকে আপন আপন ঠিকানায় নিয়ে গেছে, কোরআন নবীকে গর্ত থেকে বের করে নাই, কোরআন নবীর পিছনে পিছনে দৌড়াচ্ছে। কোরআন আগে নয়, নবী আগে। নবীর জীবনী প্র্যাকটিক্যাল চিত্র যেখানে লেখা আছে ওটার নাম কোরআন। ওটার নাম কি? কোরআন। এটা কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বারে ঢুকে যায় কোরআনের ভিতরে। এগুলো বলতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে, ঘন্টার পর ঘন্টা। তাফসীরুল কোরআন ওদের থেকেও শোনেন, আমাদের থেকেও শোনেন, দেখেন না কোনটা মদিনা ওয়ালার তাফসীর। মাপতে হবে কি হবে না? হবে। মদিনা ওয়ালার তাফসীর শুনতে হবে, কোন এজিদের তাফসীর শোনা যাবে? মদিনা ওয়ালার তাফসীর চলবে, কারণ কোরআন মদিনা ওয়ালা দিয়েছে, কোরআন কোন ইহুদি খ্রিস্টানের দালাল দেয় নাই। তো এখন আসেন তিনটা পর্ব, তিনটা শিক্ষা নিলাম। চতুর্থ শিক্ষা, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা। 114টা সূরা আমাদের মানব জাতির জন্য সংবিধান। মানব জাতির জন্য কি? সংবিধান। সকল সমস্যার সমাধান, হালাল হারামের বর্ণনা যদি চান, জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল সমাধান যদি চান, এটার নাম আল কোরআন। এটার নাম কি? আল কোরআন। তো এই কোরআনের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো 3 প্রকার। কয় প্রকার? ক্লাস আজকে একটা ক্লাস নেন। কয় প্রকার? আয়াতগুলো শুধু ট্রান্সলেট করলে হবে না, ট্রান্সলেট করতে গেলে অনেক সময় এই কোরআনের ট্রান্সলেট পড়ে নাস্তিক তাসলিমা নাসরিন হয়ে যায়। তাসলিমা নাসরিন নাস্তিক হয়েছে কেন জিজ্ঞেস করেন, বলবে আমি কোরআনের ট্রান্সলেট করি। ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন অনেককে জাহান্নামী বানায়া দেয়। ওয়াইয়াহদি বিহি কাসীরা, অনেককে আবার জান্নাতি বানায়া দেয়। আজকে যদি নারী পুরুষের সমান অধিকার যারা বলে, ইসলামকে হেয় করতে চায়, দেখবেন তারা আল কোরআনের ইংরেজি ট্রান্সলেট খুলে খুলে আমাদেরকে দেখায় কোরআনে নারীদের সমান অধিকার দেয় নাই। বলে কি বলে না? তো সে কিভাবে বুঝবে কোরআনে কি অধিকার দিয়েছে? ট্রান্সলেট পড়ার নাম কোরআন পড়া হয় না। সেজন্য বাংলা পড়ে দৌড় দিবেন না। কোরআনের আয়াত 3 প্রকার। 3 প্রকার কোরআনের 2 প্রকার নেওয়া যাবে না, শুধুমাত্র 1 প্রকার নিতে হবে। কয় প্রকার নিতে হবে? 3 প্রকার কোরআনের মধ্যে 1 নম্বর। এখন আসে সামনের দিকে যায়, আপনারা গভীর মনোযোগ দিবেন। তকরির আমি এই পর্যন্ত কতক্ষণ হয়েছে? মোটামুটি 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা পার হওয়ার মধ্যে যতগুলো কথা বলেছি, এগুলো 5 ঘন্টায় বলা সম্ভব?
5 ঘন্টায় সম্ভব হবে না। আজকে 1 ঘন্টার ভিতরে 5 ঘন্টা না, অন্যান্য আলেমকে বসাই দেখলাম, আমি কাউকে ছোট করব না। দেখবেন আমার 1 ঘন্টার আলোচনা মিলাইয়া দেখবেন ওইখানে 5 ঘন্টা মাহফিল করে ওইটা পাবেন না। সুতরাং আমি অল্পতে সময় কম, কথা কি বেশি, কারণ আমি মাহফিল ধান্দার জন্য করি না, আমি মাহফিল করি পরিবর্তনের জন্য। কয়টা শিক্ষা নিলাম? 3টা। 4 নাম্বার শিক্ষা নিলাম প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমাতুল্লিল। এটা কয় নাম্বার? 4 নাম্বার। আলোচনা ঠিক আছে তো? কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, কোরআনের আয়াত 3 প্রকার। কোরআন আয়াত কয় প্রকার? এক প্রকারের নাম হরুফে মুকাত্তিয়াত। হরুফে মুকাত্তিয়াত এগুলাকে মুফরাদাত বলে। এগুলাকে কি বলে? তাফসীরের মধ্যে যদি খোলেন দেখবেন প্রথম প্রকারের নাম হরুফে মুকাত্তিয়াত। কোন কোন তাফসীরে লেখা আছে মুফরাদাত। এগুলো কোনগুলো? এগুলো আলিফ লাম মিম, এগুলো ত হা, এগুলো ইয়া সিন, এই শব্দগুলোকে বলা হয় হরুফে মুকাত্তিয়াত। এগুলোর অর্থ আমি জানি না, এগুলোর অর্থ আমার বাবা জানে না, এগুলোর অর্থ কোন মুফাসসির জানে না, এগুলোর অর্থ কোন মুহাদ্দিস জানে না। যদি আমাকে আরো উপরে বলতে দেন আমি বলবো এগুলোর অর্থ খুদ জিবরিল আমিনও জানে না। খুদ জিবরিল আমিনও। আপনি যদি তাফসীর উল্টায়া দেখেন লেখা আছে আলিফ লাম মিম, লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আলিফ লাম মিমের অর্থ এই জমিনে কেউ জানে না, শুধু জানে রব্বুল আলামিন আর জানে রহমাতুল্লিল। এই ছাড়া আর কেউ জানে? তো আলিফ লাম মিম এটা প্রথম দ্বারা। এটা কি দ্বারা? সূরা ফাতিহা। এটা আমাদের জন্য ভূমিকা। ফাতিহা মানে কি? ভূমিকা, ইন্ট্রোডাকশন আছে না? ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। তাহলে এখন আসেন আমি কোরআনটা আপনাকে আবার দেখাই। তাহলে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এটা ভূমিকা। কারণ একটা বই লেখার সময় ভূমিকা লিখতে হয় কি হয় না? হয়। কারণ ভূমিকা না পড়লে আপনি জানবেন না বইয়ে কি আছে। তো আল্লাহ ইন্ট্রোডাকশন, ভূমিকা লেখে আমাদেরকে জানিয়ে দিচ্ছে কোরআনে কি আছে। সেই জন্য সূরা ফাতিহাকে বলে উম্মুল কিতাব, কোরআনের মা। 114 সূরা, 30 পারার জ্ঞান যেই সূরার ভিতরে আছে, এই সূরার নাম সূরা ফাতিহা। এই সূরার নাম কি? সূরা। সেই জন্য এত পাওয়ার, এত পাওয়ার। এই সূরা যতবার পড়া হয় ততবার ইবলিসে কাঁদে, ততবার ইবলিসে কি করে। সেই জন্য নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কেন পড়বো? অন্য 30 পারা কোরআন আছে, আমি যদি এখান থেকে যে কোনো একটা পড়লে তো হয়। আল্লাহ বারবার বলে সূরা ফাতিহা, সূরা ফাতিহা। কেন? তুই বান্দা এইদিকে সূরা ফাতিহা পড়বি, ওইদিকে ইবলিসে চিল্লাই চিল্লাই কাঁদবে। তাহলে এটার নাম সূরা ফাতিহা। এটা ভূমিকা, ইন্ট্রোডাকশন। এটার মূল কথা। সো ইন্ট্রোডাকশন, ভূমিকা যখন শেষ, আল্লাহর কালাম শুরু হচ্ছে। কার কালাম? লেখা আছে আলিফ লাম মিম। এটার অর্থ আমরা কেউ জানি না। লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা কেউ জানি না। তাহলে এটা প্রথম দ্বারা, 1 নাম্বার সূত্র। তাহলে কোরআন আমার সংবিধান, কোরআন আমার সমস্যার সমাধান। প্রথম দ্বারা আলিফ লাম মিম, এর অর্থ আমি জানি না, এর অর্থ আপনি জানেন না, এর অর্থ আমার বাবা জানে না, এর অর্থ মুফাসসির জানে না, এর অর্থ মুহাদ্দিস জানে না। আল্লাহ মানব জাতির সংবিধান কোরআন, তুমি হরুফে মুকাত্তিয়াত দিয়ে কোরআন শুরু করেছো, যার অর্থ আমরা কেউ জানি না। তো বান্দা যদি অর্থ না জানে আমল করবে কেমনে? আল্লাহ বলে প্রথম দ্বারায় একটা মেসেজ দিলাম। মাওলা কি মেসেজ? যখন জিবরিল আমিন নেমে আসলেন, বললেন আলিফ, আমার নবী বলে ফাহিমতু, বুঝে গেছি। সামনের দিকে বলো। লাম, আমার নবী বললেন বুঝলাম, ফাহিমতু। বলো মিম, আমার নবী বললেন বুঝেছি, সামনে চলো। জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী আর বুঝেছি বলে না, বলে সামনে চলো, সামনে চলো। জিবরিল ডাক দিয়ে বলেন নবী গো, আলিফ যখন বললাম তখন বললেন বুঝলাম, লাম যখন বললেন তখন বললেন বুঝলাম, মিম যখন বললাম তখন বললাম বুঝলেন, কিন্তু যালিকাল কিতাব থেকে বুঝেছি বলেন নাই কেন? আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল, আলিফ লাম মিমে যদি আমি বুঝেছি না বলি, তুমি মনে মনে করবে জিবরিল যেভাবে বুঝে নাই নবীও সেইভাবে বুঝে নাই। সুতরাং তোমরা যেগুলো বুঝে নাই আমি নবী সেগুলো বুঝে গেছে। আমি নবী সেগুলো যালিকাল কিতাব থেকে বলেন নাই কেন? এই কারণে তুমিও বুঝে গেছো উম্মত। তো
আল্লাহ এই হুরুফে মুকাত্তিয়াত দিয়ে আমরা কি করব? যে প্রথম দ্বারাই প্রথম শিক্ষা। তোমরা মনে করিও না এই নবী জিবরিল থেকে শিখেছে, তোমরা মনে করিও না এই নবী দুনিয়ার কোন শিক্ষক থেকে শিখেছে। আলিফ লাম মিম দিয়ে সর্বপ্রথম মেসেজ আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন আমি আমার নবীকে আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। তাহলে হুরুফে মুকাত্তিয়াত দিয়ে এক নাম্বার মেসেজ, আমার নবীর মতো জ্ঞানী আর কেউ নাই, এবং আমার নবীকে শিখিয়েছেন রাহমাতুল লিল। এইটা দিয়ে আরেকটা মেসেজ, জিবরিল নবীর শিক্ষক নয়, জিবরিল নবীর খাদেম। জিবরিল নবীর কি? খাদেম। গোলামিয়ত করা জিবরিলের কাজ, নবীকে শিক্ষা দেওয়া জিবরিলের কাজ নয়। এটা নাম হুরুফে মুকাত্তিয়াত, যেগুলোর অর্থ আমিও জানি না, আপনিও জানেন না। দুই নাম্বার প্রকারের নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত, যেটা পড়লে অর্থ প্রকাশ হয়। যেটা বললে কি প্রকাশ হয়? হুরুফে মুকাত্তিয়াতে অর্থ নাই, আলিফ লাম মিম অর্থ নাই, তাহা অর্থ নাই, ইয়াসিন অর্থ নাই। এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন এর ভিতরে, ওনারা ছাড়া, হাবিব মাহবুব ছাড়া এই জমিনে আর কেউ জানে। কিন্তু আরেকটা আয়াত আছে, আয়াতের নাম আয়াতে মুতাশাবিহাত। অর্থ হচ্ছে আমি যদি পড়ি অর্থ প্রকাশ পায়, কিন্তু যেই অর্থ প্রকাশ পায় এটার উপর ঈমান আনলে বেঈমান হয়ে যাব। এটার উপর ঈমান আনলে কি হয়ে যাব? বেঈমান হয়ে যাব। আয়াতে মুতাশাবিহাত, মুতাশাবিহাত মানে সন্দেহযুক্ত আয়াত। এগুলোর ব্যাপারে দ্বিতীয় পারায় আল্লাহ বলেছে আয়াতে মুতাশাবিহাত নিয়ে তারাই ঝামেলা করে, তারাই এগুলো দলিল হিসেবে বলে, যাদের অন্তরে কপটতা আছে, মুনাফিকরা আয়াতে মুতাশাবিহাত নিয়ে বাড়াবাড়ি করে। যেমন আর রহমান আলাল আরশিস তাওয়া, এগুলো আয়াতে মুতাশাবিহাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি বলি আপনাকে, যেমন বলেছে আর রহমান আলাল আরশিস, রহমান আলাল আরশিস তাওয়া, আল্লাহ আরশের উপর বসে আছে। এটা অর্থ হচ্ছে এটা, এটা নাম আয়াতে মুতাশাবিহাত। আমি যদি ঈমান আনি আল্লাহ আরশের উপর বসে আছে, বেঈমান হব কেমনে? আমিও চেয়ারে বসা, আল্লাহও চেয়ারে, তো আল্লাহর বান্দা কি এক হইতে পারে? আর আরশও আগে না আল্লাহ আগে? আরশ সৃষ্টি আল্লাহ, খালিক হুয়াল আউয়ালু ওয়াল আখির। যখন আরশ নাই তখন আল্লাহ, তো যখন আরশ নাই আল্লাহ কোথায় বসেছিল? প্রশ্ন আছে না নাই? সেই জন্য এগুলো নিয়ে লামা যাহাবি যারা আছে, সালাফি যারা আছে, এগুলো বলে আল্লাহ আরশে বসে আছে। এই কথা যে বলবে তার মতো বেঈমান এই জমিনে আর কেউ নাই। হিন্দুদের মন্দিরে মূর্তি দাঁড়াইয়া থাকে, তারাও আল্লাহকে মূর্তি বানাইয়া চেয়ারে বসাই দিতে চায়। এটার নাম আয়াত মুতাশাবিহাত। তো এটা ডাইরেক্ট ঈমান আনা যাবে, তো এটা তাবিল করতে হবে, ব্যাখ্যা করতে হবে। কি রকম? যেই আরশের উপরে কারো ক্ষমতা নাই, সেই আরশের উপরে আল্লাহর ক্ষমতা আছে। তারপর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদ মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, আল্লাহর হাত ফাওকা আইদিহিম, সাহাবায়ে কেরামের হাতের উপরে। যদি বলি আল্লাহর হাত আছে, তা আল্লাহর হাত যখন মানবো, হাত রাখার জন্য বুক লাগবে, বুক যখন মানবো পেট লাগতে হবে, পেট রাখার জন্য পা লাগতে হবে। হাত মানতে গেছি, হয়ে গেছে আমার মতো। তো এরকম বলা যাবে না, তো এটা তাবিল করতে হবে। কি রকম? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম মানে তাদের বায়াতে রিদওয়ানের সময় আল্লাহর সমর্থন আছে, আল্লাহর সমর্থন আছে। ডাইরেক্ট ঈমান আনা যাবে। ঠিক তেমনি ভাবে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন আমি তাদের মতো। এই মিসলুকুম শব্দটা আয়াতে মুতাশাবিহাত, আয়াতে এটার উপর বাড়াবাড়ি করলে বেঈমান হয়ে যাবে। আরেকটা আয়াত আছে আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত মানে যেটা অর্থ প্রকাশ পায় আমাকে সেটাই ঈমান আনতে হবে, আমাকে সেটাই। আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছে আতুজ যাকাত, আমাকে যাকাত দিতে হবে। আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমাকে রোজা রাখতে হবে। এটার নাম আয়াতে মুহকামাত। যেই অর্থ প্রকাশ পায় সেই অর্থের উপর আমল করতে হবে। ঠিক আয়াতে মুহকামাত বলছে কাজে যা আকুম মিনাল্লাহি নূর, আমার নবী যে নূর, এটা আয়াতে মুহকামাত বলে দিয়েছে।
তাহলে এখন সে সামনের দিকে চলে যায়। কোরআনুল কারীমের আয়াত কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার নাম হুরুফে মুকাত্তিয়াত, যেগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। এগুলোর মাধ্যমে মেসেজ হচ্ছে আমার নবী যা শিখেছে সবগুলো কার থেকে শিখেছে? আল্লাহ থেকে। আয়াতে মুতাশাবিহাত, এগুলো নিয়ে কোনো প্রকার মন্তব্য করা যাবে না। এগুলো নিয়ে যদি ট্রান্সলেট করে কেউ ঈমান আনে, সাথে সাথে ইউদিল্লু বিহি কাসীরা, সে হেদায়েত থেকে দূরে গিয়ে জাহান্নামে চলে আসবে। আরেকটা আছে আয়াতে মুহকামাত, ইয়াহদি বিহি কাসীরা, যে অর্থ প্রকাশ পায় সেই অর্থের উপর আমল করতে হবে। এই আয়াতে মুহকামাতের উপর ঈমান আনার নাম মুমিন। তো আজকে যে সূরা ইনশিরাহ পড়েছি, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতে মুহকামাত যেই অর্থ প্রকাশ পায় সেই অর্থের উপর আমল করতে হবে। এটা এই পর্যন্ত হচ্ছে ভূমিকা। এই পর্যন্ত কি ভূমিকা? যখন ভূমিকা শেষ করতে মাত্র ভূমিকা। তো আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ ডাক দিয়ে বলে মাহবুব, আলাম আলিফ আলিফ ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক চিহ্ন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? কিভাবে দিয়েছি? যেই কোরআন কেউ নিতে পারে নাই সেই কোরআন আপনি নিয়ে নিয়েছেন। যেই মেরাজ কেউ নিতে পারে নাই সেই মেরাজ আপনি নিয়ে নিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার, যেই হাউজে কাউসার কেউ নিতে পারে নাই সেটা আপনি নিয়ে ফেলেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ সান্ত্বনা দেয়, নবী গো আপনার উম্মত সবচেয়ে বেশি হবে, বেশি হওয়ার পরে গুনাহগারও বেশি হবে। কিন্তু আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার কাঁদার কারণে, চোখের পানির কারণে উম্মতকে এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, উম্মতকে আপনার বুকে সুপর্দ করে দিব। আলাম নাশরাহ লাকা সাদরাক, সকল উম্মতকে বুকে নিয়ে আপনি নবী জান্নাতে চলে যাবেন। আপনার বক্ষ এত প্রশস্ত, এত প্রশস্ত, একজন উম্মত মাইনাস হবে না, সকল উম্মত আপনার ভিতরে চলে আসবে। তাদেরকে নিয়ে আপনি কোথায় চলে যাবেন? জান্নাতে। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আজকে আমরা 5টা বিষয় শিখেছি। কয়টা বিষয়? 5টা। 1 নাম্বার বিষয় শিখেছি আল কোরআন, কোরআন হয়েছে নবীর কারণে। 2 নাম্বার, কোরআন নবীকে ঘর থেকে বের করে নাই, কোরআন নবীর পিছনে পিছনে দৌড়াচ্ছে। 3 নাম্বার, কোরআন আগে নয়, নবী আগে। নবী যা করেছে কোরআন তা বর্ণনা করেছে। 4 নাম্বার, প্র্যাকটিক্যাল কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। 5 নাম্বার, নবীরে মাইনাস করলে ইসলাম থাকে না, নবীরে মাইনাস করলে কোরআন থাকে না, নবীরে মাইনাস করলে উম্মত থাকে না, নবীরে মাইনাস করলে আমল থাকে না। যদি সব কিছু কবুল করাইতে চান নবীকে নিয়েই করতে হবে, নবীকে নিয়েই করতে হবে। সব কিছুর দলিলের নাম রাহমাতুল লিল। আজকে এই মাহফিলের মাধ্যমে আপনাদেরকে যে দাওয়াত দিতে লাগলাম, নামাজ বাদ দেওয়া যাবে না, রোজা বাদ দেওয়া যাবে না, হজ যাকাত বাদ দেওয়া যাবে না। আমল যদি কবুল করাইতে চান নবীর মাইনাস নয়, নবীর চোখে বুকে রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে চোখে বুকে রাখার তৌফিক দান করুক, আমিন। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি ভালোবাসা রেখে মুরব্বি এবং মা বোনের কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।